একটা জিনিস আমরা জানতে চাই যে সেটা হলো যে আত্মহত্যা সম্পর্কে সাধারণত একটা ভুল ধারণা আসলে, এই বিষয়টা আপনি যদি একটু বলেন আমাদের। আমাদের সমাজ চায় যে পুরুষ কান্না করবে না। আচ্ছা, তাই না? যে কোনো একটা কিছু হয়েছে সে কেন কান্না করবে, সে তো পুরুষ কেন কাঁদবে। আচ্ছা, পুরুষ কেন কাঁদবে, এই যে একটা স্টিগমা, এই স্টিগমাটা পুরুষেরও যে মানসিক সমস্যা হয়, পুরুষের যে সুইসাইড করে, এবং আপনি জানেন পুরুষ সবচেয়ে বেশি অ্যাটেম্প নেয়। আচ্ছা, হ্যাঁ, এবং পুরুষের সুইসাইড রেট কিন্তু হাই নারীদের চেয়ে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম অবশ্য যে কারা বেশি, মানে নারী পুরুষের মধ্যে। এবং নারীরা কিন্তু চেষ্টা করে, কিন্তু তাদের সুইসাইড রেট পুরুষের চেয়ে কম। আচ্ছা, কেন? কারণ পুরুষরা যে সমস্ত স্টেপ নেয়, স্টেপগুলো থাকে পুরুষালী আচরণের মধ্যে। যেমন ধরুন, তারা গান দিয়ে নিজেকে ফায়ার করে দেয়। সেই ক্ষেত্রে নারীরা হয়তো ঔষধ ব্যবস্থাপনা নেয়, তারা হয়তো অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেয়, দেখা যাচ্ছে সেটাকে রিকভারি করা যায়। কিন্তু যখন একজন মানুষ উপরে ছাদ থেকে লাফ দিচ্ছে, একটা পুরুষ যখন ছাদ থেকে লাফিয়ে পড়ছে, তাকে বাঁচানোর মতো ওই সুযোগ কিন্তু আর থাকে না। আবার ফায়ার যখন করছে তখনও কিন্তু এই সুযোগটা থাকে না, কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে পুরুষালী আচরণগুলো একটা পুরুষের সুইসাইড রেটকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যে বিষয়টা আপনি আমার সাথে শেয়ার করতে যাচ্ছিলেন, এবং আপনি দেখবেন আপনার রোগীদের মধ্যে এমন অনেকে আছে যারা পুরুষ যারা তারা অনেক কথা বলতে চায় না। কেন এটা হয়ে থাকে? আপনার কি মনে হয়? এটার একটা কারণ, হ্যাঁ, যে পুরুষরা পুরুষালী আচরণগুলো যে তার দুর্বলতা সে প্রকাশ করতে চায় না, এরকম একদম। হ্যাঁ, আমি পুরুষ, আমি আমার মানসিক সমস্যার কথা বা আমার সমস্যার কথা কেন অন্যরা জানবে, এটাকে সে দুর্বলতা মনে করছে। বা আমি যদি প্রকাশ করে দিই, এটা তো আমার দুর্বলতা। আসলে কিন্তু সেটা নয়। আমাদের প্রত্যেকেরই একটা রাইটস আছে। আমরা সমাজে সাপোর্ট সিক করব, আমরা সাপোর্ট নেব, কিন্তু চাইবো আমাদের বন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে বলবো, কিন্তু সেটা পুরুষের ক্ষেত্রে মানে এটা কম, আপনি বলছেন। হ্যাঁ, এবং যদি আমরা সামাজিক প্রেক্ষাপটটা দেখি, তাহলে আত্মহত্যার বিষয়ে তো মানুষ কথাই বলতে চায় না, যেখানে মানসিক সমস্যার বিষয়েও মানুষ কথা বলতে চায় না। হ্যাঁ, কম বলি আমরা। হ্যাঁ, সেটাই আসলে। এটাও একটা স্টিগমা, যে একদম, যে এটা নিয়ে আমরা কথা বলবো না। হ্যাঁ, সোশ্যাল স্টিগমাগুলো, সোশ্যাল স্টিগমা রয়েছে এখানে কালচারাল স্টিগমা রয়েছে, আবার ধর্মীয় স্টিগমাগুলো আছে, যেগুলো সবগুলো মিলিয়ে আসলে একজন মানুষ আত্মহত্যা নিয়ে কথা বলতে চায় না বা নিজের মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চায় না। আচ্ছা, তো সেটা বোধহয় এটা একটা বড় কারণ আত্মহত্যার, যে এই যে বলছে না। সাইকোলজিক্যাল দিকটা চিন্তা করি, তাহলে সে হচ্ছে হতাশায় ভুগবে, সে হতাশ হয়ে যাবে, সে কাজকর্মগুলোর সাথে জড়িত হতে চাইবে না, সব সময়ে সে দুর্বলতা অনুভব করবে, এবং দেখা যাবে কি তার প্রাত্যহিক জীবনের সাথে সে একটা বিচ্ছিন্নতা অনুভব করবে। আরও একটা বড় বিষয় হচ্ছে সে নিঃসঙ্গ হতে থাকবে। একটা সময়ে যে মানুষটা হয়তো সবার সাথে মিশত, সেই মানুষটা দেখা যাবে একাকী ফিল করছে, লোনলি থাকছে, বিচ্ছিন্নতার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখব একজন মানুষের মধ্যে, তখন আমাদের উচিত হচ্ছে তার সাথে খোলামেলা আলোচনা করা এবং তার সাথে কথা বলা। মানে একটা মানুষ যেরকম ছিল, তার আচার আচরণ, সেই আচরণ থেকে সে হঠাৎ করে হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছে, সেরকম একটা বিষয় গুটিয়ে নিচ্ছে। ধরুন, আপনার যে বন্ধুটা সবসময় আপনার সাথে খুব কথাবার্তা বলতো, যেমন অনেক ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি দেখতে পাই যারা এ ধরনের সাপোর্ট সিক করে, যারা আমার কাছে আসে, তাদের ক্ষেত্রে দেখতে পাই তারা সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা দেখা যায় কি আগে একটা বন্ধু বা আত্মীয়, এদের সাথে একটা ভালো একটা রিলেশনের মধ্যে ছিল, কিন্তু যখন তারা সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয় বা সুইসাইড চিন্তা করে, তখন কিন্তু তারা আলাদা হয়ে যায় এবং তারা নিজেকে অনেকটা গুটিয়ে নেয় সব কিছু থেকে। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখব পরিবারের লোকদের মধ্যে বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তখন আমাদের তার কাছে যাওয়া উচিত এবং তার কথা শোনা উচিত।